পরিবার মানে শুধু ভালোবাসা নয়, এক ধরনের দায়িত্ব। আর রান্না আমার কাছে সেটা প্রকাশ করার একটা মাধ্যম। হ্যালো বন্ধুরা, আমি আয়েশা। আয়েশাস লিটল ফ্যামিলিতে আপনাদের আরও একবার স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার হাজব্যান্ড প্রতিদিন আমার খাবারের অনেক প্রশংসা করে, আর সেই প্রশংসাই আমাকে আবার খাবার তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আমি শুনেছি অনেক মানুষ রান্না করেন, কিন্তু প্রশংসা না পাওয়ায় তারা উৎসাহ হারিয়ে ফেলেন। রান্নাটা আসলে একটা আর্ট। যে যত সুন্দর রান্না করতে পারে বা যত সুন্দর করে রান্না করতে পারে, তার রান্নাটা তত বেশি খেতে ভালো লাগে। আবার এমন অনেক মানুষ আছে যাদের রান্না করার জন্য খুব বেশি একটা উপকরণের দরকার হয় না, কিন্তু রান্না খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। বিয়ের আগে আমি খুব সামান্য রান্না করতাম। বলতে গেলে মা যখন অসুস্থ থাকতো বা হঠাৎ করে একদিন শখ করে রান্না করলাম। কিন্তু বিয়ের পর যখন আমি রান্না করি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি, ননদ সবাই খুব পছন্দ করে। আসলে সেদিনকার রান্না ভালো হয়েছিল কিনা জানা নেই, তবে ওই যে একটা প্রশংসা প্রথম দিনেই আমার মাথাতে গেঁথে গেল যে আমি যেরকম ভাবে রান্না করেছি আমাকে এর থেকে আরো বেশি ভালো রান্না করতে হবে, তাহলে সবাই আমাকে আরো প্রশংসা করবে। বুঝছেন, ছোট্ট একটা প্রশংসা, আর সেই প্রশংসাই আবার অনুপ্রেরণা দেয়। সেখানে বুঝেছি সবসময় বড় উপহার দেওয়া দরকার নেই, শুধু মনের মতো রান্না করলেই মানুষ খুশি হতে পারে। এই যে আজকে আমি খুব সাধারণ একটা ভর্তা করেছি, টমেটো ভর্তা। সবার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, সবাই আপনার বাসার যে রান্না করুক না কেন, সবার হাতের রান্নার একটু প্রশংসা করবেন। সেটা আপনার বোন হোক, বউ হোক, মা হোক বা হেল্পিং হ্যান্ড, সবার হাতের একটু রান্নার প্রশংসা করবেন। দেখবেন সে রান্নার জন্য পরের দিন একটু বেশি এফোর্ট দেবে এবং পরের দিনের রান্নাটা আগের দিনের তুলনায় একটু বেশি ভালো হবে। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, সবার কাছে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আজকে আমি টমেটো ভর্তা করেছি। এই টমেটো ভর্তাটা খুবই সাধারণ, খুবই সিম্পল, কোনো বিশাল যোগ বিয়োগ নেই। আপনারা চাইলেই এটা খুব সহজেই করতে পারবেন। প্রথমে আমি টমেটোগুলো স্লাইস করে কেটে নিয়েছি, আর মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য, প্রায় 10-15 মিনিটের মতো। তারপরে ফ্রাই প্যানে তেল গরম করে এর ভেতরে মাছ এবং টমেটো একসাথে দিয়ে দিয়েছি। এখানে হিটটা অবশ্যই লো হিটে রাখবেন, তাছাড়া যেহেতু কোনো ধরনের পানি দেওয়া নেই, টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে সেদ্ধ হবে, তো সেক্ষেত্রে পুড়ে যেতে পারে। তো লো হিটে রেখে ভালো করে মাছটা এবং টমেটোগুলো ভেজে নেবেন। টমেটোগুলো অতিরিক্ত ভেজে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, অতিরিক্ত তেল ব্যবহার করতে যাবেন না। এখানে আমার তেলটা দিয়ে একটু বেশি হয়ে গিয়েছিল, আপনারা চেষ্টা করবেন একটু তেল কম দিয়ে ভাজার, তাহলে খুব ভালো হবে। কেননা পরবর্তী টাইমে যে সরিষার তেলটা ব্যবহার করা হবে ভর্তায়, সেই ভর্তায় সরিষার তেলটা বেশি স্বাদ লাগে। এখানে আমার হয়ে গেছে মাছ ভাজা এবং টমেটো ভাজা, সবকিছু আমি তুলে নিয়েছি। আবার এখানে আমি পেঁয়াজ এবং মরিচ ভেজে নিচ্ছি। এখানে চাইলে আপনারা শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি ইফতারিতে আজ এগুলোই খাবো ভর্তা দিয়ে, কেননা আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। যখন আমার কিছুই খেতে ইচ্ছে করে না, তখন আমি এরকম ধরনের একটা ভর্তা তৈরি করে ফেলি, যেটা দিয়ে 2 প্লেট ভাত খাওয়া অনায়াসে সম্ভব। তো আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। শুকনো মরিচ ব্যবহার করলে একটু গ্যাসের সমস্যা হতে পারে, আপনারা চাইলে যে কোনো ধরনের মরিচ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ভালো করে টমেটোগুলা হাত দিয়ে চটকে নিচ্ছি এবং মাছগুলো চটকে নিচ্ছি। যেহেতু আমি এখানে পাঙ্গাস মাছ ব্যবহার করেছি, তো বেশি কাটা নেই। তো আপনারা যে মাছই ব্যবহার করবেন অবশ্যই কাটাটা ভালো করে আলাদা করে নেবেন। এরপর যে আপনারা সামান্য সরিষার তেল ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আমি এখানে কিন্তু লবণ ব্যবহার করেছি, তবে লবণ ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হবেন, কেননা মাছে অলরেডি ভাজার সময় হলুদ মরিচ লবণ দিয়ে ভাজা হয়েছে, তো সেক্ষেত্রে যেন লবণটা বেশি না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবেন। আপনারা চাইলে বাসায় আজকে ভর্তাটা তৈরি করতে পারেন, যেহেতু এখন টমেটো বাজারে অনেক বেশি পাওয়া যাচ্ছে। তো আপনারাও চাইলে বাসাতে এই ভর্তাটা খুব মজার করে তৈরি করতে পারেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন অবশ্যই। আমার বিশ্বাস আমি যেরকম প্রশংসা পেয়েছি আপনারা এরকম প্রশংসা পাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।